রাত 11:45। স্টেশন প্রায় ফাঁকা। মেঘলা আকাশের নিচে একটা পুরনো বেঞ্চে বসে আছে অর্ণব। চোখে ক্লান্তি, ভঙ্গিমায় অপেক্ষা। সে আজ বাড়ি ফিরবে অনেক দিনের পর, মায়ের সাথে দেখা করতে। কিন্তু শেষ ট্রেনটাই ধরতে পারবে কিনা সে নিশ্চিত নয়। ঠিক তখনই তার পাশে বসল এক মেয়ে, সাদা চাদর জড়ানো, চোখে অদ্ভুত শান্তি। নামের পরিচয় দিল অনামিকা। রাতের স্টেশন খুব ভয়ঙ্কর, তাই না? কিন্তু তোমাকে একেবারেই ভয় পাচ্ছি না। ভালো কথা। আমি অপেক্ষা করছি এমন একজনের জন্য যে আর আসবে না। অর্ণব অবাক হল। ট্রেন দেরি করছে, স্টেশনের আলো ঝিকিমিকি করছে। অর্ণব অনামিকার সাথে কথা বলতে লাগল। অনামিকা জানালো, তার প্রেমিক তাকে এই স্টেশনে প্রতিশ্রুতি দিয়েছিল, শেষ ট্রেনটা মিস করলেও আমি আসব, কিন্তু সে আর আসেনি। তারপর থেকে অনামিকা নাকি প্রতি রাতেই এখানে অপেক্ষা করে। অর্ণব অবাক। তুমি কতদিন ধরে অপেক্ষা করছো? আজ ঠিক 5 বছর হলো। অর্ণবের শরীর কেঁপে উঠল। মেয়েটার গায়ে এত ঠান্ডা কেন? এত রাতে একা থাকে কিভাবে? রাত 12:10। শেষ ট্রেনটা ঢুকলো প্ল্যাটফর্মে। হুইসেল, ধুলো, আলো সবকিছু মিলিয়ে অদ্ভুত নীরবতা তৈরি হলো। অনামিকা দাঁড়িয়ে বলল, তোমার ট্রেন এসে গেছে। তুমি উঠবে না? আমার ট্রেন তো অনেক আগেই চলে গেছে, আমি শুধু বিদায় জানাতে এসেছি। অর্ণব বুঝতে পারছিল না কথার মানে কি। অনামিকা এগিয়ে এসে অর্ণবের হাত ধরল। তার হাত বরফের মতো ঠান্ডা। বাড়িতে ফিরে মাকে জড়িয়ে ধরো, যারা অপেক্ষা করে তাদের কষ্ট অনেক বড়। এ কথা বলে সে ধীরে ধীরে প্ল্যাটফর্মের কালো অন্ধকারে হাঁটতে লাগল। ঠিক তখনই ঘোষণার আওয়াজ এলো। আজ থেকে ঠিক 5 বছর আগে এই প্ল্যাটফর্মে ট্রেন দুর্ঘটনায় এক তরুণী মারা গিয়েছিলেন। অর্ণবের বুক থেমে যাওয়ার মতো অবস্থা। সে দৌড়ে অনামিকার চলে যাওয়া দিকটায় গেল, কিন্তু সেখানে কেউ নেই। মাটিতে শুধু একটা সাদা চাদরের ছেঁড়া টুকরো পড়ে আছে, আর সেই তীব্র সুগন্ধ যা অর্ণব একটু আগেই পেয়েছিল। ট্রেনের হুইসেল বাজো। অর্ণব কাঁপতে কাঁপতে ট্রেনে উঠল। ট্রেন ছাড়তেই জানলার পাশে বসে অর্ণব দেখল দূর স্টেশনের অন্ধকারে দাঁড়িয়ে আছে অনামিকা। হেসে হাত নাড়ছে, কিন্তু সে যেই মুহূর্তে আলোয় আসলো, অর্ণবের চোখে ভয় জমে গেল। মেয়েটির মুখ নেই, শুধু একটুকরো হাসির রেখা, আর চোখের জায়গায় নরম ফাঁকা অন্ধকার। তার কণ্ঠ কানে এলো, যারা অপেক্ষা করে তাদের ভুলে যেও না।